একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ গঠন করার ক্ষেত্রে সকলের ভূমিকা অপরিসীম। তাই আমরা জনসাধারণ অভিমত জানার জন্য আসছি, অর্থাৎ তাদের কিছু না বলা কথা আছে সেগুলো জানার জন্য। আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি সময় দেন। ইনশাআল্লাহ। ওকে, আপনি কি করছেন এই মুহূর্তে? আমি গাড়ি চালাচ্ছি। ওকে, গাড়ি চালাচ্ছেন। আপনি জানেন যে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, অর্থাৎ আপনি কি কি সমস্যা পিছনে ছিল আপনার সমাজের জন্য বলবেন একটু? অবশ্যই বলবো। জি। সেটা হচ্ছে আমাদের মেইন সরকার কাছ থেকে যেটা আমরা ন্যায্য পাওনার দাবিদার ছিলাম, সেটা আমরা পাইনি। যেমন কি পাননি, দুই একটা যদি বলতেন। হ্যাঁ, সেটা পাইনি আমরা। যেমন আইন ছিল, আইন প্রয়োগটা হয়নি, অর্থাৎ আইনের সঠিক প্রয়োগটা ছিল না। ওকে। এক আর দ্বিতীয় হচ্ছে সরকার যেভাবে মানুষের বন্ধু হওয়ার দরকার ছিল, সেটা উনি দেখাতে পারেন। 17 বছর ছিল, আরো থাকতো, কিন্তু যদি মানুষের যে ন্যায্য মূল্য, যেটা দ্রব্যমূল্য, যেটা তারপরে মানুষের যে একটা ভালোবাসা, এটা উনি সৃষ্টি করতে পারেন। কাঠামো তৈরি করেছে, দেশের অনেক উন্নত করেছে, কিন্তু ভালোবাসাটা তৈরি করতে পারেন। জনমতের কোনো ভূমিকা দেননি তিনি। এক আর দ্বিতীয় হচ্ছে এই ধরনের সরকার যদি আবারও গঠন করতে হয়, আমরা এই ধরনের চাই না। আমরা দেশপ্রেমিক, আমরা স্বাধীন বাংলাদেশ, আমরা সুন্দর একটি বাংলাদেশ চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমার মা বোন ইজ্জত রক্ষা করে যেন সমাজে ভালো থাকতে পারে, আমরা যেন আমাদের জানমাল ইজ্জত নিয়ে যেন ঠিক মতো চলতে পারি, আমরা রাষ্ট্রীয়ভাবে যেন আমাদের সমস্ত বিশ্বে যেন আমাদেরকে ফলো করে যান, আদর্শবান, এটা আমরা চাই। আর দ্বিতীয় হচ্ছে সরকার গঠন হোক, উনি একার দেশ না, পাবলিক নিয়ে যেন উনি না। নিশ্চয়ই, এই জন্য আপনাদের জনমত জানার জন্য আমরা এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু বর্তমান সরকারের কাছে আপনার দাবিটা কি? আসলে আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে যে আমরা জানমাল নিরাপত্তা থাকবো, আমাদের এই সমাজটা যে সুন্দর তৈরি হোক, এবং সরকার রাস্তাঘাট যেন সুন্দর মতন করেছে, আলহামদুলিল্লাহ, যেন ভালোভাবে করে। আর একটা হচ্ছে সবাইকে ভালোবাসবে মানুষের মতো। ওকে, সবাইকে, একজনের টাকা আছে বুড়ি বুড়ি, আর একজনের নাই, সকলের সমান অধিকার রাখতে হবে। এটি আমরা চাচ্ছি। আর যে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা এখন এই মুহূর্তে সরকারের করণীয় বা করা উচিত আপনি বলে মনে করেন? গুরুত্বপূর্ণ হচ্ছে সমাজটাকে সুন্দর তৈরি করা, আর হচ্ছে এই দেশের যে ভাবমূর্তিটা, এটা নষ্ট না করে দেওয়া, এবং আমাদের যে সরকারগুলো আসবে তার ভালো সিচুয়েশনটা, ভালো কাজগুলো প্রয়োগ করা, দেখাই দেওয়া। অসংখ্য ধন্যবাদ। আর দ্রব্যমূল্যের কথা বলছিলেন, এই ব্যাপারে সরকারের কাছে কোনো প্রশ্ন আছে আপনার? আছে। এই দ্রব্যমূল্য যারা কৃষকরা যারা তৈরি করতেছে, এবং যারা পাবে, যারা এইগুলো ক্রেতা, তারা ঠিক মতন পায়, কিন্তু মাঝখানে যারা দালাল আছে, যারা চাঁদাবাজি আছে, এটা বন্ধ করতে হবে। চাঁদাবাজ চাচ্ছেন না, তাই তো? আমরা চাঁদাবাজ চাচ্ছি না, রাষ্ট্রীয় পর্যায়ে চাচ্ছি না, কোনো ব্যাংক আদালতে কোনো দুর্নীতি চাচ্ছি না, আমরা চাচ্ছি সুন্দর সমাজ তৈরি হোক। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনি শুনছিলেন যে একজন ভাইয়ের কথা, অর্থাৎ তিনি দুর্নীতিমুক্ত একটি দেশ চাচ্ছেন, যেখানে কোনো ঘুষ বাণিজ্য থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবেন না, অর্থাৎ এমন একটি দেশ চাচ্ছেন। সেই লক্ষ্যে অবশ্যই আমাদের সরকারের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন, এগুলো আমাদেরকে নিরসন করতে হবে, তাহলে সুন্দর একটা দেশ গঠন হবে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।